যদি বিয়ে করতে চায়, সে যদি গরিব হয়, মেয়ে যদি বিয়ে করতে চায়, ওকে বিয়ে দেওয়া মা বাবার জন্য ফরজ ফরজ ফরজ। কারণ ও যত পাপ করতেছে পাপের হাত থেকে বাঁচান, যুবকদের বাঁচান। কারণ ওকে যদি একটা বউ এনে দেন, ও বউ থেকে যদি টাচ ফোন দেখে, বউ তখন বলবে টাচ ফোন দেখে লাগে আমাকে দেখ, কথা কয় না, আমাকে দেখ, কথা কন। বউ খারাপ ছবি দেখবে, ও যদি অশ্লীল ছবি দেখতে চায়, বউ বলবে যে ওই ছবি বাদ দে, আমার যা আছে তাই দেখ তুই। এই জন্য বিয়ে দেন। যদি জাহান্নামের হাত থেকে যদি ছেলে বাঁচাইতে চান, মোবাইল তো তুলে দিয়ে সারে সর্বনাশ করছেন। জাহান্নামের হাত থেকে যদি বাঁচাইতে চান, তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ ফরজ ফরজ। এই যুবকরা কথা বলো না কেন? যুবকরা লাফা উঠতেছে। আচ্ছা, আমি তো কোরআনের বাইরে বলছি নাকি? আল্লাহ বলছে ইয়া কোনু ফুকরা, সময় হলে বিয়ে দাও, ইন্না কায়দা কুন্না। কারণ এমন অবস্থা পড়ে গেছে, ওরা ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কথা কার? এই জন্য বিয়ে করতে যদি ছেলে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করে না বাবা মার জন্য ফরজ। আবার এক ছেলে বলতেছে, আমি আমার এলাকার একটা ছেলে বাবা বললাম আপনার ছেলে বিয়ে দেন না, 25 বছর বয়স, হুজুর ও নিজ পায়ে দাঁড়ানো শিখুক। আমি বললাম ও নিজ পায়ে দাঁড়ানা তোমার ভাই হাতে। না হুজুর, কামাই রিজিক শেখে নাই কে? না। আমি বললাম যে বাবা, কামাই রিজিকের মালিক তুমি না, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। সুবহানাল্লাহ কর। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে 15-16 বছর বয়স, ছেলে উপযুক্ত হয়ে গেছে। এখন আমি ঘরে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে থেকে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি, নাম ছিল তার রানী, 3 বছর ঘুরাইলো কেন আমারে। আমি সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। এখন যা দেখছে দরজা খালি ফাটা শব্দ, দরজাও খোলা, খাট আছে, কম্বল আছে, ছেলে নাই নাই নাই। 2-3 দিন পরে ছেলে বাইতে ছিল। আমি চিন্তা করলাম ছেলে তো তাহলে বিয়ে করতে চায়, ও তো এই কথার ইঙ্গিতে বোঝা যায় বিয়ে করতে চাচ্ছে। তখন ছেলে তো পড়াশোনা করতেছে, ও তো কামাই রিজিক শেখে নাই। তখন আমি জানি যে আমার ছেলেকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে ছেলে পাঠাইছে। আমি ছেলেটাকে এনে বললাম বাবা আমি তোমাকে বিয়ে করা দেবো। ছেলে কয় আলহামদুলিল্লাহ। আমি ছেলেকে বিয়ে করা দিলাম, যেই বিয়ে করা দিলাম, বিয়ে করানোর পরেই আল্লাহ ছেলেকে রিজিক খুলে দিল। লাভের সাথে বেটার বউ আমার 32 বা 33 আব্বা কয়, আব্বাটাকে আমি ভিড়ি পাইছি। আমি যদি এই ছেলেটাকে বিয়ে যদি না করাইতাম, ওই আর একটা মেয়ে এসে আমাকে আব্বা কইতো, কথা কয় না, কথা কয় না। খালি ছেলেকে বিয়ে দিলাম, ছেলের কাজও হলো, রিজিক খুলে দিল কে? লাভের সে ফিরি পাবে। আমি আব্বা ডাক শুনতেছি। এখন বৌমা ধান আব্বা বলে, আত্মা ঠান্টুও আছে না, ঠান্টার অপর নাম ঠান্টু। যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছে তারাই জানে যে ঠান্টার অপর নাম, জোরকান ঠান্টার অপর নাম জিকির করো লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমরের সময় একটা ঘটনা ঘটে গেছে, এটা কি বলবো? সেটা হলো একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে বলুন তো বাচ্চা বৈধ না অবৈধ? এবার স্বামী বলে বিবিরে
6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এ বিবি, এই অপকর্ম কার সাথে করলি? পাপের বোঝা আমার গাড়ির উপরে তুমি চাপিয়ে দিলে। ছেলে বলে, বউ তো আমি রাখবো না। এবার ছেলের মা বলতেছে, বৌমা আমি তোমাকে দেখছি, তুমি এত সুন্দর মেয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাস্তা দিয়ে যখন হাইটে যাও মারে তখন তুমি বোরখা পরিয়ে যাও। আমা 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মা বাবাকে ডেকে আনা হইল। এরপরে গ্রামের মাতবার আসলো, চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো, তারা সবাই বিচার সালিশ করিয়ে বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই এক যুগে বলে দিলে এটা হলো অবৈধ সন্তান। জোরকান নাউযুবিল্লাহ। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? জোরে বলুন। এবার ছেলেটা বললাম 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা যদি অবৈধ হয় তাহলে এই বউ আমি রাখবো না, বউকে আমি তালাক দেব। বউ তখন বলতেছে, আপনারা আমাকে তালাক দিয়েন না, তবে আমি আপনাদের বিচার মানি নেই। এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। যে আমি আপনাদের এই বিচার মানি নেই, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা সানি করব। কার কাছে? ওমরের কাছে। যখন ওমরের কথা বলছে তখন সব লোক চুপচাপ ভাগ আছে, যাও তোমার ওমরের কাছেই ছানি করো, এই বিচার ওমরই করে দিক। মেয়েটা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীরে, যা দেখা যে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলেন আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কোথায়? একজন বলল এই রাস্তা দিয়ে গেছে। মেয়েটা দৌড়তে দৌড়তে হযরত ওমরের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সালাম নেন। হযরত ওমর বলে, মা কেন তুমি আমার রাস্তায় তুমি দাঁড়াইছো, আটকাইছো? মেয়েটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মসজিদে নববীরে গেছি, আমি আপনারে পাই নাই। মানুষ বলল, হযরত ওমর নামাজ পড়িয়া গ্রামের দিকে রওনা করছে, আমি খুঁজতে খুঁজতে হুজুর আপনার পর্যন্ত আসছি। হযরত ওমর বলে, মা কি দরকারে আসছো? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলো অবৈধ সন্তান, এমনকি আমার মা আমার বাবা বলল অবৈধ সন্তান। গ্রামের মেম্বার চেয়ারম্যান ডাকিয়া বিচার করলেন, তারা বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই বলল এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এইটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হুজুর এলাকার সব মানুষ বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, হুজুর তারা বলল অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আসে, আপনি বিচারটা সানি করিয়া দেন। হযরত ওমর লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন আগামীকাল 10 ঘটিকার সময় এই বিচার করা হবে। যেই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন আগামীকাল বেলা 10টার সময় বাদান হবে। এলাকার হাজার হাজার মানুষ চিন্তা করতেছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এই বিচার করবে। এই বিচারে আমাদের যাইতেই হবে। হাজার হাজার মানুষ ওই বিচারে বাদান উপস্থিত হবে। হযরত ওমর বাদান বাসায় বাদান চলে আসিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো বিচারের ফয়সালা আনতে পারতেছি না, কারণ একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আল্লাহ মেয়েটা বলতেছে বৈধ, আর এলাকা আর সব মানুষ বলতেছে অবৈধ। আল্লাহ আমি এখন কি করব? ইতিমধ্যে ফজর নামাজ পড়িয়া যখন ফজর নামাজ পড়ছে তখন আলীর আমার নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার নবী বলেছে সাহাবীরা তোমরা যদি কোনো মাসলায় সঠিক ফয়সালা যদি না আনতে পারো, আমার আলী রয়ে গেছে
কাছে আলীর কাছে গেলে আলী এইটা ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে হযরত আলীর বাড়িতে যান করলেন, ভাই আলী রে। অমনি হযরত আলী দরজা খুলে দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনি কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? হুজুর যদি খবর দিতেন আমি তো চলে যাইতাম। হযরত ওমর বলে, আলী রে তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। হযরত আলী বলতেছি, আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছেন? হযরত ওমর বলে, আলী আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া, যদি ন্যায় বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে বলবো, তুমি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে, কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় বিচার পায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। আমার যদি হাসিনার মতো বিচার করে, এই বিচার আল্লাহ কি মাইনে নিবে? আমাদের বিচার হয়েছে কি 6 মাস, 17 বছর। বাবা শরীর চলে না, মিডিয়ার কাছে এসে কয় খেলা হবে। বাবা তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কয় খেলা হবে, আবার কয় পালাবো না। না না পালাও নাই, মামুর বাড়ি গেছাও। খেলা হবে খেলা হবে কয়া ওনারা মামুর বাড়ি গেছে। কথা কয় বসে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে খেলা হবে শামীম, খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না।